আল্লাহ পাক বলছে, বান্দা রমজান আমি কেমনে সাজাইলাম শুনো, এই আমার শেষ কথা। রমজান আল্লাহ তাআলা বলছেন, বান্দা কেমনে সাজাইলাম। এক নম্বরে আমি আল্লাহ গত 11 মাস যেই বন্দিগি ছিল সেটা আছে, এটাও বলবৎ রাখলাম। যেমন রমজান উপলক্ষে 5 ওয়াক্ত নামাজের হুকুম আগের মতো জারি আছে না বন্ধ হয়? কথা বলেন না কেন? সমস্ত হারাম বর্জন করা, এটা রমজান উপলক্ষ হারাম হারামি, হালাল হালালই। তাহলে যেটা যেমনে আছে 11 মাস এমনি তো আছেই। তো আল্লাহ বলেন আর অতিরিক্ত আমি রমজানকে সাজাইলাম ইবাদত দিয়ে। এক নম্বরে কিছু ইবাদত দিয়ে আমি রমজান সাজাইলাম। কি কি ইবাদত? যেমন 1 নম্বরে পুরা 1 মাসের রোজা, এটা ইবাদত কিনা? প্রতিদিন ইফতার, এটা ইবাদত। প্রতিদিন সাহারি মানে রাত্রি যে সেহরি খায়, এটাও ইবাদত। 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। শেষ 10 দিন এতেকাফ মসজিদে আল্লাহর ঘরে, এটাও ইবাদত। শেষ দশক বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করা, এটাও ইবাদত। তাহলে আল্লাহ বলেন এই ইবাদতগুলো দিয়ে আমি রমজানকে সাজাইলাম, আরো অতিরিক্ত ইবাদত দিলাম। এইবার মাসটার মধ্যে নেকির পরিমাণ কেমন? ইবাদত দিলাম নতুন, তো নেকি বাড়াইলাম কিনা? আল্লাহ বলে হ, নেকিও বাড়াইলাম। নফলকে ফরজের সমান বানায় দিলাম। ফরজ একটা 70টা ফরজের সমান করে দিলাম। আল্লাহ বলেন এরপরে পুরো মাসটাকে কেমনে সাজাইলাম। প্রথম 10 দিন শুধু রহমতেই রহমত, মাঝের 10 দিন মাগফিরাত আর মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি। এরপরে আল্লাহ বলেন আরো শুনো, বাহিরটা কেমনে সাজাইলাম। রমজানের বাহির সাজাইলাম এভাবে, জান্নাতের দরজাগুলো খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানকে শেকলে বন্দি করে দিলাম। চারিদিকে সব ঠিকঠাক কইরা আমি রমজান প্রস্তুত করলাম। এবার বান্দা আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ঈমানদার পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করা হলো। আসো রোজা পালন করো, গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই 1 মাসে এই সাজাইয়া তোমরা আসবা আমার রমজানে, গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই তোমাদেরকে মুত্তাকি বানাবো, আর মুত্তাকি হলেই জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। অতএব আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই, 1 নাম্বার কথাই 2টা মিলান। একটা হলো আমাদের জীবন আখিরাত। আমাদের জীবন কি? আর আখিরাতের শ্রেষ্ঠ মাস, জান্নাতের শ্রেষ্ঠ মাস, আখিরাত অর্জনের মাহে রমজান। অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করব। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাই হযরত মাওলানা বেলাল হুসাইন হেলালি অনেক সুন্দর বয়ান করে, মাওলানার কণ্ঠ অনেক সুন্দর। আপনারা মন ভরে মাওলানার বয়ান শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ছেলেরা বাপ তোমরা উঠাউঠি করো, আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে। ভাইয়া শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দেগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা আপনার, তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মূসা নবীর জামান হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। কি ব্যাপার, আপনি দুর্বল হইলে মিশা কথা কোন কার? কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা? বলেন, বলেন সবাই মুসলমান কিনা? বলেন। তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে,
আমাদের রাসূল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না। আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা, তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান, নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছেন ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কম পক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত ও তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আর বলবো না। আমি কানসি পর্যন্ত মিয়া। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার লক্ষ বার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না। তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাই। আজকে তো বুঝতেছ না, নওজোয়ান তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা, আর পেশাব পায়খানা করলা, আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা, যখন যা মন চায়
নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, ব্যভিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করিয়া ভাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া উঠতে লাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। আল্লাহ তাআলা বলে, বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও, তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমি না সাজাইলে। আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে। এমন হইতে পারে না? তো দুনিয়া তো এরকম হইতে পারে। কবর, কবর, আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে। তাহলে বাবা, তাহলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা, প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো, আমি দাওয়াত দিলাম তোমাদের। তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাদের আলাদা সময় দেব, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাদের, কিন্তু তোমরা জিন্দেগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই আর সমস্ত মাখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমি এত কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে একটা সেজদা পাইলাম না, কেমনে পারলাম? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, আসমান আমি আল্লাহই বিস্তীর্ণ করেছি নিজ কুদরতি হাতে। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। রব্বুল আলামিন বলে, জমিন আমি আল্লাহই বিছানা করে দিয়েছি, আমি করেছি, দেখো না কেমন সুন্দর বিছানা। এতটা শক্ত ভারী বানাই নাই, পাথরের মতো শক্ত যদি বানাইতাম ফসল উঠতো কেমনে? আবার এতটা নরম বানাই নাই, একদম নরম বানাইলে বসতা কেমনে, নড়াচড়া করত। এজন্য আল্লাহ বলেন, বিছানা যেমনে আরামদায়ক, ঠিক আমি আল্লাহ তোমার জমিনকে এইভাবে বিছানার মতো বানিয়ে দিয়েছি, আসমান ছড়িয়ে দিয়েছি। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। আল্লাহ বলেন, সব কিছু আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাইলে 3টা জিনিস বলছে, আসমান আমি বিস্তীর্ণ করেছি, জমিন আমি বিছানার মতো বিছিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, আমার সৃষ্টি দেখে যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, যেন উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, অতএব বান্দা আমি আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে। আল্লাহ ডাক দিছে, ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা অন্যদিকে যাইও না, শয়তান তোমারে জাহান্নামে ফেলে দিবে, নফসের ধোঁকা, মনের চাহিদা তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধু তোমারে জাহান্নামে ফেলে দিবে, সিনেমার নর্তকী তোমারে জাহান্নামে ফেলে দিবে, মোবাইলের উলঙ্গ নারী তোমারে
জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি বরবাদ হয়ে যাইবা। ওইদিকে যাইও না বান্দা, আমি আল্লাহর দিকে ফিরো, আমি তোমার দুনিয়াও পূরণ করে দেব, আমি তোমার আখিরাতও পূরণ করে দেব। দুনিয়া আমি খাওয়াই বান্দা, তোমার বাপে না, তোমার মায়ে না, আমি আল্লাহ। আমি আল্লাহ, বাপে খাওয়ায় না। যার বাপ মরে যায় সেও তো খায় না, তো সে কেমনে খায়? এতিম সন্তান খায় না? এতিম সন্তান বড় হয় না? তাহলে বলেন। এই জন্য দয়া করে আমি আমার এতগুলো কথা, এই কথার সবগুলো কথার মূল অর্থ এই কথায়। আমি এই কয়দিন, আজকে প্রায় 15-20 দিন যাবত, আমাদের আর সময়ও নাই রমজানের আগে। আগামী সোমবার আমার উমরার ফ্লাইট, ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর জিয়ারতে চলে যাব। এই কয়দিন টানাই কথা বলে যাচ্ছি, বারবার প্রত্যেকটা মাহফিলে এই এক কথাই বলে যাচ্ছি যে ভাইয়া আমরা মুসলমান বাবা, আমাদের জিন্দিগি আখেরাত। আমাদের জিন্দিগি কি? আখেরাত। আমাদের এই দুনিয়ার বেঁচে থাকা আখেরাতের জন্য, আখেরাতের জন্য, আখেরাতের জন্য। অতএব আমাদের কর্তব্য হলো আখেরাতের ফিকিরকে সামনে রেখে, পরকালকে সামনে রেখে আমাদের জীবন সাজানো। জীবন সাজাইবার একটা টাইম, একটা সুযোগ মাহে রমজান আমাদের সামনে। আর কয়টা দিন মাত্র, একদম দেখা যায় রমজান, রমজানের গ্রাম শোনা যায়। সারা পৃথিবীর ইমানদার এখন অপেক্ষা করতেছে রমজান মাসের জন্য, রমজান মাসের জন্য। রমজান পরিবর্তনের মাস, রমজান জিন্দিগি সাজানোর মাস, রমজান আখিরাতের মাস, রমজান জান্নাত অর্জনের মাস, রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস, নিজেকে সাজাইবার মাস। এই জন্য প্রিয় কিশোর, প্রিয় নওজওয়ান, তুমি ফিরে আসো, নষ্ট হইও না বাপ। কার খপ্পরে পড়ে নষ্ট হইল? ইহুদি তোমারে পছন্দ করে না, তুমি কেন তার মতো সাজো? যে তোমারে ভালোবাসে না, যে তোমার ভাই ফিলিস্তিনে ইমানদারকে প্রতিনিয়ত শহীদ করছে, রক্ত ঝরাচ্ছে, তুমি কেন ওই বেঈমানের মতো সাজলা? বেঈমান, তোমার এতটুকু বিবেক নাই? এই লোকটা আমার পছন্দই করে না, আমি কিনতাম তার পিছে আড়ি আনা যায়। এ আমার ভালোই বাসে না, আমি বুঝি যে আমার দেখতে পারে না, এ সারাক্ষণ আমার বিরোধিতা করে, আমার শত্রুতা কামনা করে, আমার ধ্বংস কামনা করে, আমার লাশ কামনা করে, আমার রক্ত কামনা করে, আমারে নিশ্চিহ্ন করে দিতে চায় পৃথিবীতে। আমাদেরকে মুসলমানদেরকে এই ইহুদির কুত্তারা, খ্রিস্টান বেঈমানরা, তাহলে আমরা তাদের মতো হব কেন? বলো মিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন না? সবাই বলেন কি? এজন্য প্রিয় ভাই, নামাজ বাবা, নামাজ পড়েন। নিজেদের মেয়েদেরকে বলেন, নিজেদের স্ত্রীদেরকে বলেন, নিজেদের বোনদেরকে বলেন, নিজেদের মাদেরকে বলেন, এই মহিলাদেরকে বলেন নামাজ পড়তে, পর্দা করতে বলেন, পর্দা করতে বলেন। আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা আপনাদের জিন্দেগি সুন্দর করেন, আপনারা কর্ম করেন, কোনো অসুবিধা নাই। কর্মের ময়দানে হালাল উপার্জন যেটা, সেটাই করেন, সেটাই করেন। আবার আখিরাতের ফিকির করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, আমাদের জিন্দেগির দুইটা অংশ, একটা দুনিয়া আর একটা আখিরাত। দুনিয়ার জন্য আমরা করব কর্ম, আখিরাতের জন্য আমরা করব ধর্ম। কর্ম এবং ধর্ম এই দুইটা যার জীবনে মিলবে, তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়াতে কেউ কর্ম করলে, হালাল রোজগারের চেষ্টা করলে সে ঠকে না, সে অভাবেও পড়ে না, মেহনতের কারণে আল্লাহ বরকত দেয়। আবার ধর্ম পালন করলে আখিরাতের জান্নাত মিলে যায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা এবারে রমজানকে টার্গেট করে, রমজানকে সামনে রেখে আমরা প্রত্যেকে ঘুরে দাঁড়াই, আমরা পরিবর্তনের ফিকির করি। রমজান মাস ভাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সাজাইছেন, নিজের হাতে আল্লাহ রমজান সাজাইছেন। আল্লাহ রমজানকে সাজাইছে। এই প্যান্ডেল যেমন সাজানো হয়েছে, এই মাহফিল তো রমজান আল্লাহ সাজাইছে। কে সাজাইছেন বলেন? এদিকে তাকান, কে সাজাইছেন বলেন? আল্লাহ পাক বলছে, বান্দা রমজান আমি কেমনে সাজাইলাম শুনো, এই আমার শেষ কথা। রমজান আল্লাহ তাআলা বলছেন, বান্দা কেমনে সাজাইলাম। এক নম্বরে, আমি আল্লাহ গত 11 মাস
যেই বন্দিগি ছিল সেটা আছে, এটাও বলবৎ রাখলাম। যেমন রমজান উপলক্ষে 5 ওয়াক্ত নামাজের হুকুম আগের মতো জারি আছে না বন্ধ হয়? কথা বলেন না কেন? সমস্ত হারাম বর্জন করা, এটা রমজান উপলক্ষেও হারাম হারামি, হালাল হালালই। তাহলে যেটা যেমনে আছে 11 মাস এমনি তো আছেই। তো আল্লাহ বলেন আর অতিরিক্ত আমি রমজানকে সাজাইলাম ইবাদত দিয়া। 1 নম্বরে কিছু ইবাদত দিয়ে আমি রমজান সাজাইলাম। কি কি ইবাদত? যেমন 1 নম্বরে পুরা 1 মাসের রোজা, এটা ইবাদত কিনা? প্রতিদিন ইফতার, এটা ইবাদত। প্রতিদিন সাহারি মানে রাত্রি যে সেহরি খায়, এটাও ইবাদত। 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। শেষ 10 দিন এতেকাফ মসজিদে আল্লাহর ঘরে, এটাও ইবাদত। শেষ দশক বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করা, এটাও ইবাদত। তাহলে আল্লাহ বলেন এই ইবাদতগুলো দিয়ে আমি রমজানকে সাজাইলাম, আরো অতিরিক্ত ইবাদত দিলাম। এইবার মাসটার মধ্যে নেকির পরিমাণ কেমন? ইবাদত দিলাম নতুন, তো নেকি বাড়াইলাম কিনা? আল্লাহ বলে হ, নেকিও বাড়াইলাম। নফলকে ফরজের সমান বানায় দিলাম। ফরজ একটা 70টা ফরজের সমান করে দিলাম। আল্লাহ বলেন এরপরে পুরো মাসটাকে কেমনে সাজাইলাম? প্রথম 10 দিন শুধু রহমতেই রহমত, মাঝের 10 দিন মাগফিরাত আর মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি। এরপরে আল্লাহ বলেন আরো শুনো, বাহিরটা কেমনে সাজাইলাম? রমজানের বাহির সাজাইলাম এভাবে, জান্নাতের দরজাগুলো খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানকে শেকলে বন্দি করে দিলাম। চারিদিকে সব ঠিকঠাক কইরা আমি রমজান প্রস্তুত করলাম। এবার বান্দা আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঈমানদার পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করা হলো। আসো রোজা পালন করো, গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই 1 মাসে এই সাজাইয়া তোমরা আসবা আমার রমজানে, গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই তোমাদেরকে মুত্তাকি বানাবো, আর মুত্তাকি হলেই জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। অতএব আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই, 1 নাম্বার কথাই 2টা মিলান। একটা হলো আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন কি? আর আখিরাতের শ্রেষ্ঠ মাস, জান্নাতের শ্রেষ্ঠ মাস, আখিরাত অর্জনের মাহে রমজান। অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করব, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাই হযরত মাওলানা বেলাল হুসাইন হেলালি অনেক সুন্দর বয়ান করে, মাওলানার কণ্ঠ অনেক সুন্দর। আপনারা মন ভরে মাওলানার বয়ান শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ছেলেরা বাপ তোমরা উঠাউঠি করো না।